বাইরে বেরোচ্ছনি কেন? বিজেপির দালাল, বিজেপির দালাল, বেরোসিনি কেন? বাইরে বেরো, বাইরে বেরো। খুব তো বড় 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 কথা বলেছিলিস না। এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল, টিএমসি জবানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরে পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো। ও নুন খেয়েছো নাকি? ও নেমোখারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমোখারামি কি করে করবে? বারবার বলে এসেছি এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম। এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। কয়েকটা আছেন আমাদের পরিবারের কয়েকটা, শুধু ঘেউ 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 কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে। কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ওই রকম ঘেউ 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 করছে। কাসেমকে হারাতে হবে। ওরা তো বলেছিল, ওনাদের বড় বড় লিডাররা একদম বাড়ি থেকে প্রেস করে বলছে আমরা তো 6-7টা তো পেয়েই যাব, আবার মনে হচ্ছে 12-13টা পেয়ে যাব। সব গল্প মাঠে ময়দানে এসে দাও। তোমরা তো একটাও পাওনি। ওই ভাঙড় থেকে তোমাদেরকে জিতিয়ে, কেন্দ্র বাহিনী জিতিয়ে তোমাদেরকে সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে। কেমন মেরেছে আমনাগার মানুষ, কেমন থাপড় মেরেছে, মুখ বন্ধ হয়ে গেছে। পাক্কা বিজেপি তো, যাদের নাম বলছে সব তো বিজেপি। অবশ্যই তারা বিজেপি। এরা তো মুসলমানদের ভোট কেটে সব শুরু করে দিয়েছে। এরা তো মুসলমানদের ভোটটা কেটেছে। কটা সিট পেয়েছে? একটা সিট পেয়েছে। ও তো কেন্দ্র বাহিনী হাতে তুলে দিয়েছে। একটা সিট পেয়েছে, বড় বড় বাতেলা দিচ্ছিল। তারপরও মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে মজবুত করে দিয়েছে। না, এরা হচ্ছে তো বিজেপির দালাল। আজকে এরা হচ্ছে বিজেপির দালাল, যারা আগামী দিন 2023-এ 2024-এ কলকাতায় গলা ফাটিয়ে রক্ত তুলে দিয়েছিল, টিএমসি জবানায় গলা ফাটিয়ে ফেলেছিল। আজকে তারা ঘরে ঢুকে গেছে কেন? চুরে পড়ে বসে আছে কেন? তারা ঘরে ঢুকে আছে কেন? কলকাতায় এসো। ইমামদেরকে মারছে, মসজিদের মাইক খুলে দিচ্ছে, মসজিদ ভাঙছে, মানে গো হত্যা বন্ধ করছে, কুরবানি বন্ধ করছে। আজকের পুলিশরা অত্যাচার করছে। নাবুনি কেন ভাই? ও নুন খেয়েছো নাকি? ও নেমোখারামি করতে পারবে না? নুন খেয়েছো, নেমোখারামি কি করে করবে? আজকের মানুষ বিপদে পড়ে আছে, তোমরা ঘরে ঢুকে বসে আছো। এর দোষ তার দোষ দেখাচ্ছ, কেন নামতে পারছো না? আর আজকে যদি টিএমসি ক্ষমতায় থাকতো, যদি কোনো অঘটন ঘটতো, এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে ঠেলে উঠে পড়তো। ওই তোমাদের অনশন, পাক সার্কাস ময়দানে এসো, অনশন করো, মাইক খাটাও, কিছু বলো। ভালো টুপি পরিয়ে দিয়েছে। ওই জন্য আমি আগেই বারবার বলে এসেছি এরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিম। এদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে। আজকে দেখুন তো কত আরামের সাথে